10 মাস পরে এসে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই সমস্যাটা এখন আমরা কি দেখতে পাচ্ছি। মোটা দাগে আমরা যদি এখানে সমস্যাগুলোকে চিহ্নিত করি বা পক্ষগুলোকে চিহ্নিত করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ হচ্ছেন বর্তমান সরকার এবং সরকারের সমর্থিত একটা বলয় আছে। আর হচ্ছে বিএনপি, প্রধান রাজনৈতিক দল, যদি প্রধান না বলে যদি বলি যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং তার একটা বলয় আছে। আর একটা বলয় আছে যারা আমরা মাঝখানে বিভিন্ন রাজনৈতিক দল আছি। আমরা এই দুইয়ের মাঝখানে একটা সমঝোতামূলক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বা আলোচনা করার জন্য চেষ্টা করছি। বিএনপির যে বক্তব্য মোটা দাগে সেটা হচ্ছে আপনি সংস্কার করেন, বিচার করেন, কিন্তু আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যাওয়া, নির্বাচন করা। কিন্তু যে কোনো কারণে হোক, এটা আমি কার ত্রুটি বা কার বিচ্ছেদে আমি বলবো না, কিন্তু যে কোনো কারণে পাবলিকলি আমরা যেটা বলি যে পারসেপশন ইজ পলিটিক্স। পাবলিক পারসেপশন হচ্ছে বিএনপি খালি নির্বাচনই চায়। তারা যে বিচারের কথাও বলে, তারা যে সংস্কারের কথা বলে, সেটার চাইতেও বেশি পাবলিকলি আসছে যে শুধু নির্বাচনটাই এখন প্রধান গুরুত্বপূর্ণ। সরকার যে কথাটা বলছে, ফাইনালি এখন আমরা যেটা ওনাদের কাছ থেকে ভাষ্য পাচ্ছি, ওনারা বলছেন যে আমাদের সরকারের উপরে আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছি না, আমরা সংস্কার কার্যক্রমগুলোতে ঐক্যমত্য গঠন করতে পারছি না, ওনাদের মাথায় ঢুকেছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেকে, যদিও যেমন রাশেদ একটু সংশয় প্রকাশ করেছে সরকারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমি আমার যতটুকু তথ্য এবং বিশ্লেষণ আমি দেখছি যে প্রফেসর ইউনূস কিন্তু তার রণভঙ্গ দেওয়ার পরিস্থিতিতে আছেন। আমাদের সাইফুল হক ভাই সেদিন খুব ভালো একটা কথা বলেছেন প্রফেসর ইউনূসের সামনে। উনি বলছেন মাঝ পথে মাঝি বদল করতে হয় না। এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত শঙ্কা, আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে, কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকেই এটা সমাধান করে দিয়ে যেতে হবে। প্রফেসর ইউনূসের রাজনৈতিক প্রজ্ঞা নাই, কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যে। এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেইলি লাইফ, চাঁদাবাজি হচ্ছে কিনা, দুর্নীতি কমেছে কিনা, জীবনযাত্রা সহজ হয়েছে কিনা, দ্রব্যমূল্য কম কিনা, তারা এগুলো কম্পেয়ার করে।